বাধার একক কি ওহম। ঠিক আছে, কিন্তু এরা যে সার্কিটে যেভাবে বিদ্যমান থাকে, সার্কিটে যেভাবে এদের বিদ্যমান থাকে সেটি হলো, দেখো সার্কিটের প্রতীক, অর্থাৎ একটি সার্কিটে যেভাবে এরা বিদ্যমান থাকে সেটি রেজিস্টরের ক্ষেত্রে এরকম থাকবে এবং ইন্ডাক্টরের ক্ষেত্রে কয়েলের মতো পেঁচানো থাকবে এবং ক্যাপাসিটরের ক্ষেত্রে দুই পাশে দুইটা পরিবাহী, মাঝখানে অপরিবাহী, এরকম প্রতীকগুলো ব্যবহার করা হবে। আচ্ছা, ঠিক আছে। আর ইম্পিডেন্স কি? এসি সার্কিটে মোট বাধাকে আমরা ইম্পিডেন্স বলবো। এসি সার্কিটে মোট বাধাকে আমরা ইম্পিডেন্স বলবো, অর্থাৎ এই ইম্পিডেন্সের মধ্যে রেজিস্টরের বাধা, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সের বাধা প্লাস ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সের বাধা, অর্থাৎ সবগুলো বাধা মিলে যে সম্মিলিত বাধাটা হবে সেটাকে বলা হয় ইম্পিডেন্স, যেটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। এবং বাধা যেহেতু, এটার এককও কি হবে? সেম, ওহম। এর এককও ওহম। এই জন্য আলাদা করে এর কোনো আর প্রতীক নাই সার্কিটে, এটা আমরা সম্মিলিত, এদের সম্মিলিত বাধা, আলাদা এদের কোনো সার্কিটে কোনো প্রতীক নেই। ঠিক আছে, তাহলে আমরা এরপরে দেখি যে এরপরে দেখব যে এই যে রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটরের সম্মিলিত একটা সার্কিট যদি দেখতে চাই, তাহলে এই সার্কিটটা কেমন হবে? যে একটি সিরিজ সার্কিটের কথা চিন্তা করি, একটি সিরিজ সার্কিটে দেখাই। ধরো এটা হলো সাপ্লাই, কি হবে? রেজিস্টরের প্রতীক কেমন? দেখো রেজিস্টরের প্রতীক, আর এটা কেমন? আর এরপরে এটা কি? ধরো ইন্ডাক্টর দিতে হলে আমার কি করতে হবে? এরকম প্রতীক দেখাতে হবে, এটা এরকম প্রতীক দেখাতে হবে। আচ্ছা, যদি আমি এখন ক্যাপাসিটর দেখাতে চাই, তাহলে আমাকে এরকম প্রতীক দেখাতে